জীবন দিব, কিন্তু আমি ঈমান দিব না। তাহিরি লাল চক্ষু দেখে কথা বলে ভয় পায় না। এই সমস্ত ভয় আমরা এই রক্ত দেওয়া শিখেছি বদরের জমিন থেকে, রক্ত দেওয়া শিখেছি উহুদের জমিন থেকে, রক্ত দেওয়া শিখেছি তাইফের জমিন থেকে, রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে, রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী থেকে। হাত তুলে বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। এটা কারবালার মাঠ আসতেছে, আমি মিস কল দিয়ে গেলাম আপনাদেরকে। যদি মানুষের মতো মানুষ হইতে চান, আজকের ওয়াজকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসাবে হৃদয় লালন করবেন। আমি অত্যন্ত হাসি খুশি মানুষ, যখন কারবালার কথা বলি তখন মুখে হাসি আসে না। সকিনা কইছিল আর জৈনবে বলছিল যে চিত্র আমি দেখছি হাসবে না। এই জন্য মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। এই মুনাফিক চন্দনাইশ নাই, জি আছে কি না? কোন এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আহলে বাইতের কথা শুনলে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলে, পাক পাঞ্জাতনের কথা শুনলে এবং কারবালার কথা শুনলে যাদের হৃদয়ে আগুন ধরে, বুঝতে হবে তাদের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কি না বলেন? এক শ্রেণীর লোক বাইরিছে আবার আমরা নাকি আহলে বাইতের বিরুদ্ধে। আমরা কি বিরুদ্ধে? আমরা সাহাবায়ে কেরামরে ভালোবাসি, আহলে বাইতকেও ভালোবাসি। যারা আহলে বাইতকে ভালোবাসে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরা শিয়া। কথা বলে যায়, আমি বলার আগে ঠিক হয়ে যাবে, আমি বলার আগে ঠিক হয়ে যাবে। আমি যখন বলবো মনে করবেন যে কিন্তু একটা হয়ে যাবো, যখন বইলা ফালামো, যখন দইরা ফালামো, ওইলে সন্তান শিয়া হওয়ার কারণে তেজ্যমূত্র করবেন। কথা কোন ঠিক না বেটি? শিয়া হওয়ার কারণে সন্তানকে তেজ্যমূত্র করবেন। খারিজি হওয়ার কারণে তোর সত্য হইলে বুঝাই আনবেন, না বুঝলে তেজ্যমূত্র করবেন। কথা কোন ঠিক না বেটি? এই সমস্ত বদ বিদ্বেষী বদ আকীদার সন্তান দরবারে রাখা নিরাপদ। এটা দরবারের বদনাম হয়, মূল আল্লাহর ওলির বদনাম হয়। কথা কোন ঠিক না বেটি? আপনারা কি আমার কথা রাগ করছেন? রাগ করছেন? রাগ করেন না। সুন্নি জামাত সংখ্যায় কিন্তু অনেক বেশি, আমাদের ক্যাপাসিটির অভাবে অনেক নগণ্য মনে হয়। এখনো সময় আছে, দলাদলি বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ হন। এখন উপযুক্ত একটা সময়। কথা কোন ঠিক কিনা? উপযুক্ত একটা সময় ভাইরা আমার। এই জন্য আপনারা ঈমান ঠিক রাখবেন। বদ আকীদার লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে। আর ঈমান ঠিক করার, ঈমানকে যদি আপনি আপনি যদি ঈমানটাকে ঠিক রাখতে চান, আপনার সন্তানকে জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় পাঠাইয়া দেন। কথা কোন ঠিক কিনা? জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পাঠাইয়া দেন। যে কোনো প্রতিষ্ঠান হোক আর যে কোনো দরবার হোক, যদি কোনো বদ আকীদার দুর্গন্ধ পাওয়া যায়, তাকে রাখা যাবে। আমার কথায় কি রাগ করছেন? সংগঠন আরো 500 হোক, অসুবিধা আছে? খানকা আরো 6000 হোক, অসুবিধা আছে? মাদ্রাসা আরো 3000 হোক, অসুবিধা আছে? কিন্তু অসুবিধাটা কোথায়? আমরা যত খানকায় হয়েছি, বাগ হয়ে গেছি, আমরা ঐক্যবদ্ধ হইতাম পারতেছি না। আমাদেরকে এখন সবকিছু বুঝলা যায়, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা কোন ঠিক না বেটি? তবে আবারও কয়া যায় চট্টগ্রাম, আমি ধরার আগে সব শিয়ারা ঠিক হয়ে যাবে, সব খারিজি ঠিক হয়ে যাবে। আমার কাছে খারিজিরও বেল নাই, শিয়ারও বেল নাই। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। দেখছেন না আমি যেটা দড়ি ফানি খাওয়াই সারি, এখনো সময় আছে, সোজা হয়ে যাবে। ধরার আগে সোজা হয়ে যাবে। যে সমস্ত দরবারগুলো শাহজাদারা শিয়াদের ফাঁদে পা দিছে, ওইলো সন্তানদের আপনারা নিজেরা বুঝাইবেন দরজা লাগাইয়া। আর না হয় সন্তানকে দরবার থেকে গাঁটটা দইরা বাইর করে দিবেন, জাতিরে বুঝাই দিবেন যে এ শিয়া হয়ে গেছে, এর সাথে আমাদের মূল দরবারের সম্পর্ক। আমি কি বুঝাইতে পারছি? আপনি হিডো করবেন, আপনি দরবারের মধ্যে 2-3 গ্রুপে চালাইবেন, শিয়া জমের মাহফিলও চালাইবেন, আবার খারিজি জমের মাহফিলও চালাইবেন। এইগুলা সুন্নাতের নামে তামাশা। কথা বলেন ঠিক কিনা? এই তামাশা করার সুযোগ দেওয়া যাবে না। বহুত সহ্য করছি, আর সহ্য করব না। এখনো সময় আছে, সোজা হয়ে যান। আল্লাহ যেন আমাদের সকলকে আহলে বায়াতের প্রেমে দিওয়ানা হওয়ার তৌফিক দান করে। আমিন করেন। আরো জোরে বলেন আমিন।
মায়ের আমার, লাস্টের দুইটা কথা বলবো। এক নম্বর, আপনি কখনো মা বাবার বিরুদ্ধে কথা বলবেন বলবেন নাকি? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা কি তাহিরির দরকার আছে? দরকার নাই। আর দুই নম্বর কথা হলো, বাবা নেশা করবেন। টুট লড়ছে না কি তারে বস না, নেশা কি করবেন বলেন? বন্ধ হইছে না? বন্ধ। নেশা দেখো, নেশা বন্ধ কর। সব ওয়াজ এইভাবে বুঝাইতেছি, কথা বলতে পারে না। নেশা বন্ধ, নেশা, ইয়াবা, পেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, চুগলখুরি, মুনাফিকি, শিয়াবাদ, খারিজিবাদ, নিপাতজাত। ঠিক কিনা? আমার কথা কি রাগ করেছেন? কে আমার কথা কষ্ট নিবেন না, আমার সাথে পড়েন। সোনার মদিনা, সোনার মদিনা, হে কিন্তু মদিনাওয়ালা, হে কিন্তু মদিনাওয়ালা, রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা, সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। বলুন, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা
সোনার মদিনা দূরে কিন্তু মদিনা ভালা আমার অন্তরে, কিন্তু মদিনা ভালা আমার অন্তরে। মোহাম্মদ খান আল্লাহু আকবার। গজল গেয়েছি বলে কি রাগ করেছেন? ওই মদিনা যাইতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? ইবাদতের জন্য মক্কায় যাই, মহব্বত পাওয়ার জন্য মদিনায় যাই। মহব্বতের ঠিকানা সোনার, প্রেমের ঠিকানা সোনার। আল্লাহ যেন আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন, আমিন।